গাইস, গুড ইভিনিং। একদিন একটু কাজ যদি এদিক ওদিক হয়ে যায়, পরের দিনে আমার কাজের চাপটা প্রচন্ড বেড়ে যায়। সেরকমই আজকে আমার প্রচন্ড কাজের চাপ। টুটি, ক্যারাটে ক্লাসে যাবি না? ও বাবা, এসব আবার কি বানানো হচ্ছে আমি এসি এগুলো? আই থিঙ্ক তুমি SCP-99 জানো, 999 জানো না? কি জিনিসটা? SCP পটির মতন দেখতে। হাট এটা দেখো, কি? এটা SCP-999। না, SCP এর কোনো ফুল ফর্ম কার্টুনের? কার্টুন নয়, এটা একটা ফিকশনাল অর্গানাইজেশন যেটা আনবিলিভেবল ক্রিচার্স ক্যাপচার করে রাখে, কিন্তু ওটা রিয়েল নয়, কিন্তু হতে পারে। বা পুতুলটার জামাটা ওই যে ওখানে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওকে পরিয়ে দাও। ঠান্ডা লাগবে, সন্ধ্যে হয়ে গেছে আর ক্যারাটে যাওয়ার সময় হয়ে গেছে। ড্রেস পরে নাও, ঠিক তুমি আছে? একে দেখো, এও যেতে চাই। যা, ওকে নিয়ে ক্যারাটে করে আসবে। তুই যা ক্যারাটে ক্লাসে, আর আমি খাবো একটু চা, আর চা খেয়ে নি আমি একটু বেরোবো। কারণ হ্যাঁ, তুই দুনিয়ার যা কুচু কুচু জিনিস সব ওই ওপরে সাজায়। আমার ডাস্টিং করতে গেলে এটা সরাই, ওটা সরাই, আবার তাকে দাঁড় করাই, ডুপুস করে পড়ে যায়, আবার তাকে দাঁড় করাই, এই করি আমি। চলো আমি একটু চা খাই আর এই মেয়েটাকে ক্যারাটে ক্লাসে পাঠাই, না হলে আর আমাকে একটু বেরোতে হবে, একটু কাজ আছে সেই জন্য। অবশ্যই তোমাদেরকে বলবো, টুইটিকে বলবো না। কেন বলবো? সব কথা সিক্রেট, ওটা বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে খুঁজেই পাবো না তারপরে। খুঁজে পাবি না তো, আমি তো বাড়িতে থাকবো না। আর তারপরে চলো, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর দেখি কতক্ষণ সময় লাগে। উফ, একটু নিজেকে সময় দেওয়াটাও দরকার, জানো তো। সারা সপ্তাহ, পুরো মাস, সারা সপ্তাহ বলবো না, পুরো মাস নিজের ওপর দিয়ে রীতিমতো অত্যাচার করে। তো এই মাসের একটা দিন আমি একটু নিজেকে সময় দিতেই পছন্দ করি। এই দরজা খুলতে না খুলতে এত সুন্দর রঙের একটা স্মেল আসে, দারুণ লাগে আমার, জাস্ট দারুণ। তুই ঠিক আছে ক্যারাটেতে, কার্তিক এখন মিটিং এ আছে, তো আমি চলে আসবো। তবে আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, আমি এসে আবার করব। তো যাই হোক, এই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সুবিধা। অসুবিধা তো প্রচুর আছে, সুবিধাও কিন্তু প্রচুর আছে। পরপর পরপর অনেকগুলো অনুষ্ঠান আছে, ওই জন্য ফেসিয়ালটা করলাম, আইব্রো করলাম, কত সময় লেগে গেল। অ্যাকচুয়ালি প্রচন্ড ভিড়, সবাই বিজি, প্রচুর বিয়ে বাড়ি আছে লোকজনের, সবাই চলে এসছে যেন পার্লারে। তো যাই হোক, আলটিমেটলি আমার টার্নও এলো, আমিও করতে পারলাম। অনেকটা রাত হয়ে গেছে, এবার গিয়ে আমি ডিনার বানাবো। প্রান্তিক ওদিক থেকে মেসেজ করেই যাচ্ছে, কি খাবো কি খাবো। আমি বলছি দাঁড়াও, আমি যাচ্ছি। চলো যাই, এবার একটু ডিনারের প্রিপারেশনটা করি। কি বানাবো এখন তাও জানি না, কালকে অ্যাকচুয়ালি তড়কা বানিয়েছিলাম, তো ওটা রয়েছে, দেখা যাক ওটা দিয়ে কিছু একটা করে দেওয়া যায় কিনা। যাওয়ার সময় ফলালাটাকে বলে গেছিলাম, একটু দাঁড়ান, আপনি আছেন তো, আমি একটু পরে আসছি। বলেছে হ্যাঁ। আমি এখন গেছি, ফলালারও দোকান গোটাতে শুরু করে দিয়েছে। আমি দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দোকান গুটিয়ে না দিয়ে সামনে আঙুর আর স্ট্রবেরিটা ছিল, তাই নিলাম। বললো সব ভালো ফলগুলো ছিল, আমি তাও যাওয়ার সময় বলে গেছিলাম আমার জন্য একটা ভালো স্ট্রবেরি প্যাকেট রাখবে, তো রেখেছে। আর বললো বেদানা টেদানা গুলো সব শেষ হয়ে গেছে। আমি ঠিক আছে, আমি কালকে এসে নেবো। আর কিছু দরকার আছে সেগুলো আমি অনলাইনে অর্ডার করে দিলাম। চলো যাই এখন বাড়িতে। প্রান্তিক ফোন করছে, দেখা যাক কি বলছে। বলছে নিশ্চয়ই কি খাবো, কি বলে দেখো। ফোন করছিলে কেন? লিফটে ছিলাম। কোথায় তোমরা? সিনেমা টিনেমা দেখছো নাকি? খোঁজ পাচ্ছি না কেন? হ্যাঁ, কোথায়? কেন ধরো, ও ভালো খাবার নিয়ে এসছি ওই জন্য ফল। তোর কি বিরিয়ানি নিয়ে আসবো? ধরো রাখো। লোকটাকে যাওয়ার সময় বলে গেছি আমার জন্য এক প্যাকেট স্ট্রবেরি রাখবেন, দিয়ে আমার জন্য একটা রেখে দিয়েছে। বলছে সব বিক্রি হয়ে গেল, এখন আসছেন, আমাকে বলছে। ভাল লাগছে না, ঘুমিয়ে পড়ো। তোমার তো একটাই কাজ, খাও দাও ঘুমাও। এগুলি কি করছিস? কানে দুল পড়িনি, কেমন লাগছে?
আমি ছাড়া তো অকেজো, যেই আমার আসতে দেরি হচ্ছে বলছে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবো, সত্যি ওটা দাও, ওটা জলে ভেজাবো। দুধটাও ফ্রিজে তোলেনি, কিছুই করেনি, নাথিং। বলে না মনি ছাড়া কি ফণি, মনি ছাড়া ফণি, তুমি হয়তো সেরকম, সেটা স্বীকার করে না, এই হচ্ছে ব্যাপার। তুই যদি বলতিস তাহলে আমি সিদ্ধ ভাত বসিয়েছিলাম। বল রেডি? সেদ্ধ ভাত, ওই যে আরেকজন বলে দিয়েছে, না না সেদ্ধ ভাত খাবো না রাত্রিবেলা। বিরিয়ানি খায় হ্যাঁ বা কাবাব খায়, আর হ্যাঁ। তিন ছেলে আলু, ডিম আর সিদ্ধ ভাত। সত্যি এগুলো কখনো মানা যায়? ভালো ভালো খাবার খেতে হয়, তা না সেদ্ধ ভাত। হুম, খাবার রান্না হচ্ছে আর গন্ধ হচ্ছে। বাবা একটু ডিনারে দেরি হয়েছে তার জন্য লোকের বাড়িতে কি খাবার রান্না হচ্ছে, এরা গন্ধ শুকে ক্লান্ত হয়ে গেল। 10 মিনিট দ্বারা খাবার দিচ্ছি। এখানে পরোটা রেডি হচ্ছে, আর এখানে এই যে দুধের সরগুলো জমাই, এগুলো দিয়ে একটা সুন্দর মিষ্টি তৈরি হয় আমাদের বাড়িতে। খেজুর গুড় দিও। গুড় দেবো? আমি তো কিছুই দিই না, এটা জাল দিলেই সুন্দর রঙও হয়ে যাবে। এর মধ্যে আমি কিছুই অ্যাড করি না, শুধু এলাচ দিই, আর দুধটা ইটসেলফ খুব মিষ্টি, খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার চলে আসে। আমি গুড় টুড় দিই না, একটু দিলে ফ্লেভারটা। ফ্লেভার খুঁজে বেড়ায় সব জায়গায়, সবকিছুতে ফ্লেভার দরকার। এটা এখন বলতে বহু দেরি, ভাবছে এখন আমি পরোটা বানাচ্ছি, পরোটার সাথে আমি একটু খেতে পারবো, ছাতার মাথা পারবো। ও এখন বলতে 1 ঘন্টা সময় লাগবে ওটা হতে। অনেক সময় লাগে, এই আয়রন কড়াইয়ে করলে খেতে ভালো লাগে, কিন্তু সময় প্রচুর লাগে। চট করে বললেই হয়ে যাবে। চলো ডিনার রেডি, 10 মিনিট বলেছি, 10 মিনিটের মধ্যে ডিনার রেডি করে দিয়েছি। এই জন্য তো বলি আমি সবসময় প্রিপারেশন নিয়েই থাকি। তা বলে কি আমি আমার নিজেকে সময় দেবো না? সারাদিন শুধু তোমাদের রান্না বান্নাই করে যাবো? হ্যাঁ, তুমি একবার এখনো পর্যন্ত গলেনি, ডিনারটা করে আসি, ততক্ষণে গলে যাবে। আরে তুই কি ক্ষীরটা এখন হলে ভালো হতো নাকি? হ্যাঁ, পরোটার সাথে। আর ড্যাডির কি একটু গরম রসগোল্লা হলে ভালো হতো না ক্ষীরটা? খেতে বসে হ্যাঁ বলছি। নো মোবাইল, ঠিক আছে? না মোটেই, খাওয়ার সময় নো মোবাইল, তাই না রুইটি? চলো খেয়ে নাও। আমাকে শিখিয়েছে, একে শেখাতে হবে। তুই আমার মেয়ে, এ তো আমার ছেলে নয় যে আমি শেখাবো। ওটা ঠাকুমা, ওটা ওটা ঠাকুমাকে, তো ঠাকুমাকে বলবি তুমি কেন শিখিয়েছো হাতে মোবাইল নিয়ে খাওয়া ড্যাডিকে। তখন তো মোবাইল ইনভেন্টই ছিল না। তাহলে ড্যাডির দোষ, ড্যাডি কেন মোবাইল হাতে নিয়ে খেয়েছে বল? তখন হয়তো খেলনা মোবাইল নিয়ে খেলতো, বুঝেছিস? তোমার খেলনা মোবাইল ছিল, বোতাম টিকলে টি টি করে আওয়াজ হতো, কি ছিল ওটা? আমার ছোটবেলায় কি শখ ছিল, একটা পিঙ্ক কালারের খুললে একটা বারবি ডলের ছবি দেখা যেত, আর টিপলে গান হতো। ওইগুলো এখন আছে? আমার কেনাই, আমার কিনতেই পারিনি আমি, কি দুঃখ ওটা আমার কিনতে পারিনি বলে। এখানে কাজ করছি আর টিভিতে দেখছি মিসেস দেশপান্ডে। এটা আমি কালকে দেখতে শুরু করেছি, কালকে দুটো या 3টে এপিসোড দেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমি দেখবো, আজকে যেহেতু কালকে যেহেতু স্কুল টুল নেই, ছুটি, তো আজকে আমি এটা দেখবো। বেশ ভালো হচ্ছে, ইন্টারেস্টিং, দেখা যাক পুরোটা দেখতে পারি কিনা। আর এই জন্য আমার বেডরুমে টিভি রাখা, বেডরুমে এই কারণে আমি বেডরুমে টিভি রেখেছি যাতে আমি শুয়ে শুয়ে দেখতে পারি, ঘুমেলে ঘুমিয়ে পড়তে পারি। সোফায় বসে আমি বেশিক্ষণ টিভি দেখতে পারি না। টুইটি দেখে টিভি সোফায় বসে, ওই আমাদের ডাইনিং এর টিভিটা শুধুমাত্র টুইটি ইউটিলাইজ করে। টুইটি সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমাইনি। ও হরি, তুমি ঘুমাওনি? ওই ওকে গুড নাইট। না রাত হয়ে গেছে, চলো। লাস্ট গল্পটা আচ্ছা এটা কালকে তারপর শোনো। গুড নাইট, গুড নাইট। দেখেছো এখন ঘুমায়নি, দুটো গল্প শোনা হয়ে গেল, এদিকে ঘুম আসে। তাহলে অনেক, ও বোঝো, দুটো নয় 4টে গল্প শোনা হয়ে গেছে। এখানে কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেছে, কিন্তু মিষ্টিটা এখনো পর্যন্ত গরম আছে, আমি এটা বাইরেই রেখে দেবো। আর এরকম জালি চাপা দিয়ে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, তো চলো আজকের মতন কাজকর্ম মিটে গেছে, ডিশওয়াশার চলছে, শুধু আমি চুলটা বাঁধবো। আজকে আর সেরকম স্কিন কেয়ার করা নেই, অলরেডি ফেসিয়াল করে এসেছি, জাস্ট ফেসটাকে ওয়াশ করে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।